এই জায়গাটার কোনো ওয়ারিশ নাই। এখন এই জায়গাটা পুলিশ ফাঁড়ি হিসেবে আছে এবং পুলিশ ফাঁড়ি হিসেবেই থাকা উত্তম বলে আমি মনে করি। আমাদের সাথে আছেন আতিক হেলাল ভাই, ভিডিওতে আছে শাহিন সালমান। আতিক হেলাল ভাই, আমরা এই ইতিহাসটুকু জানতাম না, শুধু বিউটি বোর্ডিং এর কথা বলতাম, কিন্তু এটা হচ্ছে রাজা শিরিশচন্দ্র সাহার বাড়ি, জমিদার বাড়ি। উনিও কিন্তু দত্তক ছেলে, আবার ওনারও সন্তান হয় না, ওনারও হচ্ছে সুধীর বাবুকে দত্তক নিয়েছিল। সেই সুধীর বাবুরও কোনো সন্তান ছিল না, তারপরে এই জায়গাটা নিয়ে নিল সরকার। আর আমরা এতদিন জানতাম যে ইনার আত্মীয় হচ্ছে বিউটি বোর্ডিং এর লোক, আসলে তা না শুনলাম। যাই হোক, আপনার অনুভূতি একটু বলবেন। ধন্যবাদ কবি রবিউল মাশরাফি এবং শাহিন সালমান। ব্যক্তিগতভাবে আমি 1995 সালের দিকে এই বাংলা বাজারে থাকতাম এবং কাজ করতাম, নারিন্দাতে থাকতাম এবং এই বাংলা বাজারের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ করতাম। সেই সূত্রে আমি বিউটি বোর্ডিং এ অনেকবার এসেছি। আমি যখন বইয়ের সম্পাদনার কাজ করতাম, অনেক লেখক এবং সম্পাদক এই বিউটি বোর্ডিং এ থাকতেন। এই বিউটি বোর্ডিং এ থাকা অবস্থায় আমার এখানে এসে তাদের সাথে কাজ করতে হয়েছে সম্পাদনা এবং লেখালেখির বিষয়ে। তখন আমি দেখেছি বিউটি বোর্ডিং এর ছোট্ট প্রায় অন্ধকার কক্ষ, তখন লাল বাতি ছিল, ওই ফিলিপসের যে লাল বাতি, ফিলিপস বা অন্যান্য যে লাল বাতিগুলো ছিল সেগুলো ওর মধ্যে জ্বলতো এবং আলোর স্বল্পতা ছিল। সেই আলোর স্বল্পতা নিয়ে ডিম লাইট, ছোট্ট না, আলোর লাল বাতি, লাল লাল যে টিউবলাইট ছিল না তখন, সেই আলোর স্বল্পতার মধ্যে, সেই সাথে সাথে ঘরের মধ্যে ছোট্ট রুমের মধ্যে কক্ষে থেকে ছোট্ট একটা চৌকি থেকে অনেক লেখক, অনেক সম্পাদক প্রতিষ্ঠিত হয়েছেন, বড় হয়েছেন কষ্ট করে। এখানে থেকে বাংলা বাজারে কাজ করতেন। তখন বাংলা বাজার প্রকাশনা প্রতিষ্ঠান ছিল একমাত্র, এখন এটা বিস্তৃত হয়ে পল্টন এবং কাটাবনে থেকে শুরু করে আরো অনেক জায়গায় বিস্তৃত হয়েছে। এই জন্য এই বিউটি বোর্ডিং আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে অনেকদিন ধরে। আজকে এই শিরিষ দাস লেন, যেটা আমরা এই পুরো এলাকাটা, এই জমিদার শিরিষ দাস থাকতেন এবং তার জমি ছিল এখানে। তিনি নিঃসন্তান থাকার কারণে তার উত্তরাধিকার এখন বর্তমান নেই। এ কারণে আপনারা আগেই বলেছেন যে এই জায়গাটা এবং এই বাড়িটা সরকারি তত্ত্বাবধানে আছে এবং একটা পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যেটা প্রহ্লাদ চন্দ্র সাহা, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আরো 17 জন বোর্ডার সহ এখানে মারা যান, তাদের তৈরি করা এই বিউটি বোর্ডিং, এটা ভাড়া নিয়ে করেছিলেন সেটা বড় কথা না, তাদের উদ্যোগে এই বিউটি বোর্ডিংটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইতিহাসের অনেক বাঁক এবং অনেক মোড় এই বিউটি বোর্ডিংকে কেন্দ্র করে রচিত হয়েছে। এবং আমি আগেই বলেছি অনেক লেখক এখানে আসতেন। তো তার ছেলে এবং তার স্ত্রী এবং তার উত্তরাধিকাররা এই বিউটি বোর্ডিং পরিচালনা করেন। বিউটি বোর্ডিং এর আগেকার স্থাপনায় রেখে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে তারা এটাকে ডেভেলপারের হাতে দিয়ে বহুতল ভবন করতে পারতেন, কিন্তু তারা করেননি। হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি আছে আমরা জানি না। তবে এখানে আসলে সেই স্মৃতিটা পাওয়া যায়, সেই স্মৃতি মেদুরতা, সেই ইতিহাসের গন্ধ এখানে পাওয়া যায়, যে কারণে আমরা বিউটি বোর্ডিং এ আসার চেষ্টা করি। আমিও অনেকদিন পরে এসেছি, এসে যথারীতি ভালো লেগেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আমার সাথে সঙ্গী হওয়ার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর এখানে এই যে বিউটি বোর্ডিং এর এখানে কিন্তু এখন অনেক মানুষ, আগের মতো সেরকম কম মানুষ নেই। এটা বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেই, বাংলাদেশের বাইরে এর নামটা ছড়িয়ে গেছে। এই বিউটি বোর্ডিং এ এখন অনেক মানুষ আছে। দেখেন যে এখন বিউটি বোর্ডিং আর বাংলাদেশের গণ্ডির মধ্যে নেই, আশপাশের বিভিন্ন কান্ট্রিতেও বিউটি বোর্ডিং এর নামটা জানে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে এখানে থাকে। এবং শাহিন সালমান, যেটা এখন দেখা যাচ্ছে এই দোতলা স্থাপনা, এটা পুরনো, নিচে কিছু কক্ষ ছিল, এখনো আছে। উপরে যে 1, 2, 3 করে যে কক্ষগুলো লেখা আছে, এখানে আপনার বোর্ডাররা থাকেন দেশের এবং বিশেষ করে কলকাতার এবং আসাম, কলকাতা, ভারত থেকে অনেক পর্যটক এসে বিউটি, এবং বিশেষ করে যারা লেখালেখির সাথে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত, তারা এখানে কষ্ট করে হলেও পুরান ঢাকায় এসে এই বিউটি বোর্ডিং এ একবার আসেন, সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হয়ে যাচ্ছে, এখানে রাত যাপন করেন। এবং আমরাও ইচ্ছা করেছি, আমি যেহেতু রাত থাকিনি, আমরা রবিউল মাশরাফি ভাই, শাহিন সালমান সহ আরো কয়েকজন একটা রাত এখানে থাকবো এবং লেখালেখি করার চেষ্টা করব।
এই পরিকল্পনা আমরা নিয়েছি আজকে এখানে আসার পরে। এবং ভাড়া কম, 30 ভাড়া থেকে খুবই মাত্র কম, 500 হ্যাঁ, এর এটা মধ্যে। তো অবশ্যই। এবং জাঁকজমকপূর্ণ জৌলুস নিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে থাকি, এখানে এলে আহ, একটা অন্যরকম অনুভূতি পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। দিনেও আমরা সেটা পেয়েছি। অনেক মানুষ। এবং এখানে খাবারের ব্যবস্থা আছে, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের সন্ধ্যার নাস্তা, রাতের খাবার, ভাত, মাংস এবং ভর্তা, ডাল এগুলো পাওয়া যায়। আহ, আপনাকে আজকেও আমরা এখানে খাবো, অনেক ভিড়, সে কারণে আমরা একটু পিছিয়ে আছি। ঠিক আছে, এই আজকে বিউটি বোর্ডিং থেকে বিদায় নিচ্ছি আমরা। আমি আতিক হেলাল ভাই এবং ক্যামেরায় আছে শাহিন সালমান। শাহিন সালমানের গুণের কথা কি বলবো, সে একজন ডাক্তার এবং সে একজন ছড়াকার। বুলেট ছড়া, তার এক একটা ছড়া বুকের মধ্যে শেলের মতো গেঁথে যাবে, যার জন্য তার ছড়ার নাম হচ্ছে বুলেট ছড়া। এখন বাজে 2:49, 55 আজ 31শে অক্টোবর, শুক্রবার। এই যে আমাদের সাথে আসসালামু সেই প্রথম থেকেই এই বিড়ালটা প্রথম থেকেই আমাদের সাথে সঙ্গ সাথে দিয়ে যাচ্ছে। আমরা ওখান থেকে একটু আগে গান হয়েছিল, গানের দেখেছি, পাশে চুপ করে সে শুনছিল। গান শুনেছে। অনেকে খাওয়ায় ব্যস্ত ছিল, কিন্তু সে ছিল এবং সে খুব মানে বন্ধু বৎসল এই বিড়ালটা চলে যাচ্ছে না, কিন্তু না, আমাদেরকে সে পছন্দ আপন করে ফেলেছে। নিয়েছে। হ্যাঁ। ওরা জানে কারা ভালো। ঠিক আছে, বিদায়, আল্লাহ হাফেজ।